আমি মধ্যবিত্ত পরিবারের একজন মেয়ে। আমার বয়স 21+। অনেক অল্প বয়সে আমার বিয়ে হয়। বিয়ে হয়েছিল 2022 সালের ফেব্রুয়ারি 25 তারিখে। এই তো সেদিন। কয়দিনই আর হলো বলুন। দুনিয়ার হইতে সব থেকে সুখী মানুষ ছিলাম আমি, কারণ আমার হাজবেন্ড আমাকে অনেক বেশি ভালোবাসতো, অনেক টেক কেয়ার করতো এবং আমার সব কথাই শুনতো। আমার ছোট ছোট কাজে অনেক হেল্প করতো, আমাকে অনেক টেক কেয়ার করতো। এর চেয়ে বেশি ভাগ্যবতী হতে আর কি লাগে বলেন। কিন্তু কথায় আছে না, বেশি সুখ কপালে বেশি দিন থাকে না। আমার অবস্থাটাও ঠিক ওই রকম হয়েছিল। কিন্তু ভাগ্যের কি নির্মম খেলা। 2023 সালের জুলাইয়ের 23 তারিখে আমাকে ছেড়ে আমার হাজবেন্ড চিরদিনের জন্য ওপারে চলে যায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে। এই তো সকালবেলা আমার কপালে হালকা একটা চুমু খেয়ে বলল, রেডি থেকো, অফিস থেকে এসে তোমাকে নিয়ে ঘুরতে বের হবো। আমি তাড়াতাড়ি চলে আসবো আজকে। সেদিন অফিস যাওয়ার সময় কেন জানি আমার অনেক ইচ্ছা করতেছিল একটু তাকে জড়িয়ে ধরি, কিন্তু কেন জানি আর ধরলাম না। মনে মনে ভাবলাম সে তো সন্ধ্যার সময় চলে আসবে, তখন না হয় ধরবো। কিন্তু সেই সন্ধ্যা আমার জীবনে আর আসলো না, না কখনো আসবে। কিন্তু ওপরওয়ালা আমার ভাগ্যটা লিখে রেখেছিল অন্যরকম। ওপরওয়ালা আমার ভাগ্যটা এমন কেন লিখলো বলতে পারেন? এত ভালোবাসা, এত চাওয়া, এত কান্না। আল্লাহর কাছে কত করে চাইলাম যে আল্লাহ তুমি দয়া করে ওরে ফিরাইয়ে দাও, কিন্তু পাইলাম না। সহ্য হয় নাই, ট্রমার ভিতর ছিলাম। এইটুকু বয়সে এত কষ্ট আমি মানতে পারি নাই। আমার সাথেই কেন এমন হইলো? আমার এখনো বিশ্বাস হচ্ছে না ও এই দুনিয়াতে নাই, আমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। আমি কি করে থাকবো ওকে ছাড়া? অনেকেই বলে না যে ভালো মানুষ বেশি দিন পৃথিবীতে থাকে না, একদম সত্যি কথা। আমার হাজবেন্ড এত ভালো মানুষ ছিল, পার্সোনালি আমার কাছে শেষ দুনিয়ার শ্রেষ্ঠ স্বামী ছিল। এই যুগে এত ভালো স্বামী পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। যাই হোক, এখন আসি আসল কথাই। আমার শ্বশুর শাশুড়ি ছিলেন না, তারা অনেক আগেই মারা গেছেন। ভাই, আমার হাজবেন্ডটা ছিল 3 ভাই। আমার হাজবেন্ড ছিল সবার ছোট, ওদের নিজেদের ব্যবসা আছে। 3 ভাইয়ের একত্রে। ও মারা যাওয়ার পর আমি 7 দিনও ওই বাড়িতে টিকতে পারিনি। এই 7 দিনে সবাইকে নতুন ভাবে চেনা হয়েছে আমার বাবা মা আমাকে যখন ওই বাড়ি থেকে একেবারের জন্য নিতে যায়, তখন তারা এক প্রকার সালিশের মাধ্যমে আমাকে দিয়ে দেয়। তারা আমার কাপড় চোপড় জিনিসপত্র একদম নিলামে উঠায়, যাতে আমি ওই বাড়ি থেকে বাড়তি কোনো জিনিস নিতে না পারি। বিশ্বাস করেন, তারা আমার হাজবেন্ডের একটা সুতো পর্যন্ত আমাকে দেয় নাই। ওর স্মৃতি হিসেবে একটা পাঞ্জাবি নিতে চাইছিলাম, তাও আমার যা সেটা আমার হাত থেকে কেড়ে নিয়ে রাইখা দিছে। কত কষ্ট, কত কান্না, কত শত অভিমান নিয়ে আমি ওই বাড়ি ত্যাগ করেছি। এক প্রকার আমাকে গলা ধাক্কা দিয়ে ওই বাড়ি থেকে বের করে দিছে। ওই বাড়ি থেকে আসা ঠিক 9 দিন পর আমি জানতে পারি আমি প্রেগনেন্ট। বিশ্বাস করেন, তখন আমার পায়ের নিচের মাটি সরে গেছিল। আমি খুশি হব নাকি কান্না করব নাকি মন খারাপ করব বুঝতে পারতেছিলাম না। ওই মুহূর্তে আমার অবস্থা কিরকম একমাত্র আল্লাহই ভালো জানে, আর আমি জানি। আমার পরিবারকে এই কথা জানাই, কিন্তু তারা এইটা শুনে খুব বাজেভাবে রিয়েক্ট করলো, মানে ধারণার বাইরে। এই বাচ্চাটা রাখার জন্য আমি কি কি যে ফেস করেছি কাউকে বলে বোঝানো সম্ভব না। একটা অল্প বয়সী মেয়ে হাজবেন্ড মারা গেছে, মাত্র 1 মাসও হয়নি প্রেগনেন্ট। মানে বলতে গেলে এক প্রকার জ্বর উঠে গেছে আমার জীবনে। আমার বাবা মা, আত্মীয় স্বজন এই বাচ্চাটা কেউ রাখতে চায় না, এর দায়িত্ব কেউ নিবে না, কেউ সাপোর্ট করে নাই আমার পক্ষে। আমার মা আমার পায়ে ধরে কান্না করেছে বাচ্চাটা নষ্ট করে দেওয়ার জন্য। কত কষ্ট দিয়ে কথা বলেছে আমাকে, কত বুঝাইছে, ভবিষ্যৎ নিয়ে কত কিছু বলছে। আমি আমার হাজবেন্ডের শেষ চিহ্নটা হারাতে চাই না, যে আমাকে এত যত্ন করতো, এত ভালোবাসতো, তার স্মৃতি আমি হারাতে চাই না। আর তাছাড়া আমি মা হিসেবে আমার সন্তানকেও হারাতে চাই নাই। এক সময় তারা নিরুপায় হয়ে আমার কথা মেনে নিল এবং আমার বাসুরদের কাছে জানানো হলো, কিন্তু তারা বিশ্বাস করে না, তারা মানতে চায় না, আর বলে আমরা নাকি মিথ্যা কথা বলতেছি। তারপর আমরা তাদের এলাকার লোকজন ডাকি, কিন্তু তারা অনেক টাকা দাবি করে যে তারা আমাদের সাথে সব মিটিয়ে দিবে। তার বিনিময়ে তাদের অনেক বড় মাপের একটা টাকা দিতে হবে। মানে মাতাব্বর যারা আছে তারা অনেক টাকা দাবি করে, বিকজ তারাও আওয়ামী লীগের নেতা সব। আমার বাবা অতি সাধারণ মানুষ, মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি। আমাদের পক্ষে এত টাকা দেওয়া মানে এর থেকে গলায় দড়ি দিয়ে মরে যাওয়া অনেক ভালো। আমার বাবা আমার মুখের দিকে তাকিয়ে সবকিছু করতে রাজি হয়েছিলেন। আমি দেখেছিলাম আমার বাবার কান্নার জর্জরিত চোখ, কিন্তু কোনো উপায় ছিল না। তারপর ওই নেতাদের হাতে পায়ে ধরে তুলে আনা হয় এবং তারা আবার নতুন করে পরীক্ষা নিরীক্ষা করে শিওর হয়, কার্টিস করা হয় তারা আমার এবং আমার অনাগত সন্তানের খরচ বহন করবে। একটা কার্টিস করা হয়েছিল, তাতে লেখা ছিল বাচ্চা হওয়ার আগ পর্যন্ত একটা অ্যামাউন্ট আমাকে দেবে ওষুধপত্র খাওয়ার জন্য, আর বাচ্চা হওয়ার পর অ্যামাউন্টটা বাড়ানো হবে, এবং এতে ওরা সাইনও করেছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এখন একটা ছেলে সন্তানের মা হয়েছি। ওর মুখের দিকে তাকিয়ে এখন আমি ভালো থাকার চেষ্টা করেছি। সিদ্ধান্ত নিয়েছি এই ছেলেকে ও ওর আব্বুর স্মৃতি নিয়েই বাকি জীবন কাটিয়ে দিব। জানি না পারবো কিনা, তবে
আপনারা দোয়া করবেন। আমার বাসুরেরা আমার সন্তানের একটা খোঁজ নেওয়ারও প্রয়োজন মনে করে না। হাইরা টাকার জন্য সবাই পাশ কাটিয়ে চলে যায়। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসলে স্বামী ছাড়া শ্বশুর বাড়ি আর মা ছাড়া বাবার বাড়ি দুটাই এতিমখানার মতো। এতক্ষণ ধরে যে স্টোরিটা শুনতেছিলেন এইটার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই।